দাপর যুগের সবথেকে বড় যুদ্ধ, যেটিকে আমরা মহাভারতের যুদ্ধ বা কুরুক্ষেত্রের যুদ্ধ বলে জানি, পৃথিবীর ইতিহাসে এর থেকে বড় যুদ্ধ আর কখনো হয়নি। মহাভারতের একজন মহানায়ক, যিনি অধর্মের সঙ্গে থেকেও ধর্মের পাঠ পড়িয়ে গেছেন, তিনি হলেন দানবীর কর্ণ। তার বীরত্ব এবং দান করার ক্ষমতা দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও তাকে ভীষণ পছন্দ করতেন। বন্ধুরা, আপনার চোখে মহাভারতের সবথেকে জনপ্রিয় চরিত্র কে, সেটি আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। তবে আজকের এই ভিডিওটি আমি শুধুমাত্র দানবীর কর্ণের জীবনে নিয়ে বানাতে চলেছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দাপর যুগে যদুবংশের রাজা সুসেনের কন্যার নাম ছিল পৃথা, যিনি পরবর্তীকালে সকলের কাছে মাতা কুন্তী নামে পরিচিতি পান। রাজা সুসেনের রাজ্যে একদিন গুরু দুর্বাসার আগমন হয়। গুরু দুর্বাসা ছিলেন দাপর যুগের একজন ভীষণই সিদ্ধ পুরুষ। মহারাজ সুসেন তার কন্যা পৃথাকে গুরু দুর্বাসার দেখাশোনা করার দায়িত্ব দিলেন। আসলে গুরু দুর্বাসা একজন সিদ্ধ পুরুষ হওয়ার পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত রাগী একজন মানুষ। তাকে সন্তুষ্ট করা ভীষণই কঠিন একটি কাজ। তো যাই হোক, কুন্তী তার ভালোভাবেই দেখাশোনা করেন এবং সেবা করেন। কুন্তীর এই সেবা যত্নে গুরু দুর্বাসা ভীষণই সন্তুষ্ট হন। তিনি খুশি হয়ে কুন্তীকে একটি মন্ত্র দেন। এই মন্ত্র পাঠ করে কুন্তী যে কোনো সময় যে কোনো দেবতাকে সন্তুষ্ট করে তার থেকে একটি পুত্র সন্তান লাভ করতে পারে। একদিন কুন্তী ঋষি দুর্বাসার দেওয়া মন্ত্র আদেও ঠিকঠাক মতো কাজ করে কিনা সেটা পরীক্ষা করার জন্যে তিনি সূর্যদেবের নাম নিয়ে সেই মন্ত্র পাঠ করতে থাকেন। সূর্যদেব মাতা কুন্তীর সামনে প্রকট হয়ে একটি পুত্র সন্তান দান করেন, আর সেই পুত্রের শরীরে ছিল অদ্ভুত একটা কবচ এবং কুণ্ডল। কিন্তু মাতা কুন্তী সেই সময় অবিবাহিত ছিলেন, তাই তিনি সমাজের ভয়ে এবং নিজের সম্মান রক্ষার্থে সেই ছোট্ট শিশুটিকে তিনি একটি ঝুড়ির মধ্যে করে নদীতে ভাসিয়ে দেন। আর এখান থেকেই শুরু হয়ে যায় অভাগা কর্ণের দুঃখের জীবন। ঝুড়িটি ভাসতে ভাসতে গঙ্গা এবং যমুনা নদী ক্রস করে অবশেষে এসে পৌঁছায় অঙ্গ কিংডম, অর্থাৎ আজকে যেটি এশিয়েন্ট বেঙ্গল। সেখানে একটি সুত পরিবার অধিরথ নন্দন এবং রাধে এই শিশুটিকে খুঁজে পায়। শিশুটিকে তারা লালন পালন করে বড় করে তোলে। সেই থেকে আজ পর্যন্ত কর্ণকে সারা ভারতবাসী রাধে পুত্র হিসেবে জানে। সূর্য দেবতার অংশ থেকে জন্ম হলেও কর্ণ সারা জীবন একটি সূত্র পরিবারেই বড় হয়ে উঠেছে। ছোটবেলা থেকেই কর্ণ তীর ধনুক নিয়ে খেলতে ভীষণই ভালোবাসত। তবে সে একজন ক্ষত্রিয় যোদ্ধা হওয়াটাই তার কপালে লেখা ছিল। তবে সেই সময় জাতি ধর্মের বিভেদ ভীষণভাবে মেনে চলা হতো। তখনকার সর্বশ্রেষ্ঠ গুরুকুল একটাই ছিল, আর সেটি ছিল গুরু দ্রোণাচার্যের গুরুকুল। ধনুক বিদ্যা শেখার আশায় কর্ণ একদিন দ্রোণাচার্যের গুরুকুলে গিয়ে পৌঁছায় এবং গুরু দ্রোণাচার্যকে সে বলে তাকে তার শিষ্য বানিয়ে নিতে। কিন্তু গুরু দ্রোণাচার্য কর্ণকে বলে সে শুধু রাজঘরানার ছেলেদেরই শিক্ষা দেয়, শূদ্রদের ক্ষত্রিয় শিক্ষার কোনো অধিকার নেই। এটা বলে কর্ণকে সে গুরুকুল থেকে ফিরে যেতে বলে। এই ব্যাপারে কর্ণ ভীষণই দুঃখ পায়, কিন্তু সে কোনোভাবেই আশাহত হয় না, বরং সে সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ হওয়ার মনস্কামনা নিয়ে এ গুরুকুল ও গুরুকুল সমস্ত গুরুকুল ঘুরতে থাকে। কিন্তু সুতপুত্র বলে কোনো গুরুকুলই তাকে ধনুকবিদ্যা দিতে চায় না। অবশেষে কর্ণ গিয়ে পৌঁছায় গুরুর গুরু পরম গুরু ভগবান শ্রী বিষ্ণুর অবতার পরশুরামের কাছে। পরশুরাম দ্রোণাচার্য এবং ভীষ্মেরও গুরু ছিলেন, কিন্তু পরশুরামও ব্রাহ্মণ হওয়ার কারণে সে শুধু ক্ষত্রিয় এবং ব্রাহ্মণদেরই শিক্ষা দেয়। আর কর্ণ আগে থেকেই জানত, কারণ সে এতগুলো গুরুকুল ঘুরে এসছে, কেউ তাকে শিক্ষা দিতে চায়নি। আর এখানে যদি সে বলে যে সে সুতপুত্র, তাহলে এখান থেকেও তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে। তাই কর্ণ মনে মনে ঠিক করে নিয়েছিল এবার সে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় সেজেই পরশুরামের কাছে যাবে। সেই মতো কর্ণ ব্রাহ্মণ বেশে পরশুরামের কাছে গিয়ে পৌঁছায়। এভাবেই কর্ণ স্বয়ং ভগবান পরশুরামের কাছ থেকে শিক্ষা লাভ করেন। এই কারণেই মহাভারতের যুদ্ধে কর্ণকে হারানো কোনোভাবেই সম্ভব ছিল না। এরপর একদিনের কথা, পরশুরাম এবং কর্ণ একটি গাছের তলায় দুজনেই বসেছিলেন। বসে থাকতে থাকতে গুরু পরশুরামের ঘুম চলে আসে। কর্ণ পরশুরামকে বলে, গুরুদেব, আপনি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ুন। এরপর পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর একটি কাকড়া বিছে কর্ণের পায়ে এসে কামড় দেয় এবং সেখান থেকে রক্ত বেরোতে থাকে। কিন্তু কর্ণ তার গুরুদেবের ঘুম ভাঙাতে চায় না বলে তাই সেই ক্যাকড়া বিছের কামড়ের ব্যথা সহ্য করে চুপচাপ বসে থাকে।
কিন্তু হঠাৎ করেই গুরুদেব পরশুরামের ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় কর্ণের পায়ে একটি ক্যাকড়া বিছা কামড় দিয়ে বসে আছে এবং সেখান থেকে অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছে। তখন পরশুরাম বুঝতে পারে এ কোনোভাবেই ব্রাহ্মণ বা ক্ষত্রিয় হতে পারে না, কারণ ব্রাহ্মণ বা ক্ষত্রিয় হলে এত ব্যথা সহ্য করার মতো ক্ষমতা রাখত না। তাই সে কর্ণকে জিজ্ঞাসা করে, কে তুমি? কর্ণ তখন তার আসল পরিচয় দেয় পরশুরামকে। সে বলে, আমি একজন সুতপুত্র। তখন পরশুরাম কর্ণের ওপর ভীষণ রেগে যায় এবং তাকে অভিশাপ দেয়, তুমি মিথ্যে বলে আমার থেকে যে শিক্ষা নিয়েছ, জীবনের এমন একটি সময় যখন তোমার এই শিক্ষার সব থেকে বেশি প্রয়োজন হবে, তখন তোমার এই শিক্ষা আর কোনো কাজে আসবে না। পরশুরামের দেওয়া এই অভিশাপ পরবর্তীকালে কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ওদিকে পাণ্ডবরাও তাদের সমস্ত শিক্ষা সম্পূর্ণ করে ফেলেছিল। হস্তিনাপুরে গুরু দ্রোণাচার্য একটি প্রতিযোগিতার আয়োজন করে। আসলে তিনি দেখতে চান এতদিন ধরে শেখানো তার সমস্ত বিদ্যা কোন শিষ্য ভালো মতো আয়ত্ত করেছে। সবার প্রথমে দুর্যোধন, তারপর নকুল, তারপর সহদেব, ভীম, যুধিষ্ঠির, সর্বশেষ যখন অর্জুন ময়দানে নামে তার ধনুক বিদ্যা দেখে সেখানে উপস্থিত তার সমস্ত গুরুজনেরা অবাক হয়ে যান। আসলে দ্রোণাচার্য অর্জুনকে যেটা কথা দিয়েছিল তাকে সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ করে তুলবেন, তিনি তার কথা রেখেছেন। গুরু দ্রোণাচার্য সেই প্রতিযোগিতার শেষে সেখানে ঘোষণা করেন, অর্জুনের থেকে শ্রেষ্ঠ তীরন্দাজ এই পৃথিবীতে আর কেউ নেই। আসলে গুরু দ্রোণাচার্য যেটি ঘোষণা করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ অর্জুন, কৌরব বা পাণ্ডবদের মধ্যে বললেও হতো। সমস্ত পৃথিবীর কথা যখন তিনি উল্লেখ করেছেন, তাহলে সেখানে কর্ণ আর পিছিয়ে থাকে কেন? এরপর পরশুরাম শিষ্য কর্ণ ময়দানে এসে নামে। কর্ণকে ময়দানে দেখে কৃপাচার্য উঠে দাঁড়ায় এবং কর্ণের উদ্দেশ্যে বলে, তুমি এই প্রতিযোগিতায় কোনোভাবেই অংশগ্রহণ করতে পারো না, কারণ তুমি একজন শূদ্র। এ কথা শুনে কর্ণ ভীষণই দুবিধায় পড়ে যায়। কর্ণের কাছে আর কোনো রকম রাস্তা খোলা ছিল না এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতো। যদি তার কাছে নিজের কোনো রাজ্য থাকতো, তাহলেও বোধহয় সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারত। ঠিক সেই সময় দুর্যোধন কর্ণের দিকে এগিয়ে আসে এবং তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং দুর্যোধন কর্ণকে অঙ্গ প্রদেশের রাজা ঘোষণা করে। এরপর থেকে কর্ণ সকলের কাছে অঙ্গরাজ কর্ণ নামে পরিচিত হন। এরপর কর্ণ এবং অর্জুনের মধ্যে একটি অভাবনীয় মনোমুগ্ধকর প্রতিযোগিতা শুরু হয়। কর্ণ তার তীরন্দাজি দেখিয়ে অর্জুনকে পরস্পর টক্কর দিতে থাকে। এর ফলে অর্জুন রীতিমতো বেহাল অবস্থায় পড়ে যায়। আসলে অর্জুন কিছুতেই বুঝে উঠতে পারছিল না কর্ণকে কিভাবে হারানো যায় এই প্রতিযোগিতায়। এভাবে প্রতিযোগিতা চলতে চলতে সূর্য ডুবে যায় এবং সেই প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়। এই প্রতিযোগিতার পর থেকে কর্ণ এবং অর্জুন বলতে গেলে একে অপরের শত্রু হয়ে যায়। এরপর কর্ণ তার বন্ধু দুর্যোধনকে কথা দেয় যে আমি জীবনে যতদিন বাঁচব তোমার সঙ্গ কোনোদিন ছাড়ব না। এরপর কর্ণ এবং দুর্যোধনের বন্ধুত্ব ইতিহাস হয়ে রয়ে গেছে। এর কিছুদিন পর দ্রৌপদীর স্বয়ম্বরে কর্ণ এবং অর্জুন দুজনেই উপস্থিত ছিল। সেই স্বয়ম্বরে প্রথম বিজেতা কিন্তু কর্ণই ছিল, কিন্তু দ্রৌপদী মনে মনে অর্জুনকেই চাইছিল। এরপর দ্রৌপদী যখন আরও জানতে পারে যে কর্ণ হলো একজন সুতপুত্র, তখন তাকে বিবাহ করতে রাজি হয় না। সেই স্বয়ম্বরে কর্ণকে তীব্র অপমান করা হয়। কর্ণ সেখান থেকে চলে যায়। এরপর অর্জুন সেই স্বয়ম্বর জিতে দ্রৌপদীকে বিবাহ করে। এতদিন পর্যন্ত কর্ণ অর্জুনকেই শুধু তার শত্রু ভাবত, কিন্তু সেদিনের পর থেকে দ্রৌপদীও তার শত্রুর তালিকায় পড়ে যায়। বন্ধুরা, কর্ণের জীবনটা ছিল অভিশাপে ভরা। একদিন কর্ণ শিকার করতে জঙ্গলে যায়। ভুল করে সে একটি গৃহপালিত গরুকে হত্যা করে। এই গরুটি ছিল একজন ব্রাহ্মণের। সেই ব্রাহ্মণ কর্ণকে অভিশাপ দেয়, যেভাবে তুমি এই অবলা প্রাণীটিকে হত্যা করলে, ঠিক এভাবেই তোমারও কেউ একদিন হত্যা করে দেবে। এছাড়া মাতা ধরণীও কর্ণকে একদিন অভিশাপ দিয়েছিলেন। একবার একটি বাচ্চার হাত থেকে ঘিয়ের শিশি মাটিতে পড়ে যায় আর সেই বাচ্চাটি কাঁদতে থাকে। তার কান্না দেখে কর্ণ ধরণীর ওপরে বাণ চালিয়ে সেই সমস্ত ঘি এক জায়গায় করে সেই বাচ্চাটিকে তার ঘি ফিরিয়ে দেয়। কর্ণের সেই বাণে মাতা ধরণী ভীষণই ব্যথা পান। ধরণী মাতা কর্ণের সামনে প্রকট হয়ে বলেন, একজনকে সাহায্য করার জন্য আর একজনকে কখনোই ব্যথা দেওয়া উচিত নয়। এবং মাতা ধরণী কর্ণকে অভিশাপ দেন, যখন আমাকে তোমার সব থেকে বেশি দরকার হবে আমি তোমার সঙ্গ ছেড়ে দেবো। আর এই কারণেই কুরুক্ষেত্রের যুদ্ধে বারবার কর্ণের রথের চাকা মাটিতে ঢুকে যাচ্ছিল। এরপর যখন যুধিষ্ঠিরকে খান্ডবা প্রদেশ দিয়ে দেওয়া হলো, সেখানকার জমি একেবারেই উর্বর ছিল না, কিন্তু পাণ্ডবরা সেই জমিটিকেও উর্বর করে তোলেন এবং সমস্ত রকম সুবিধা গড়ে তোলেন সেই রাজ্যে। এটা দেখে দুর্যোধন ভেতরে ভেতরে জ্বলতে থাকে। আসলে দুর্যোধন তার মামা শকুনির কথায় ভীষণভাবে প্রভাবিত হতো, তবে শকুনি কিন্তু কর্ণকে একেবারেই পছন্দ করতেন না। তো যাই হোক, এরপর শকুনি পাশা খেলার আয়োজন করে এবং সেই খেলায় পঞ্চ পাণ্ডবকে আমন্ত্রণ জানানো হয়।
বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন শকুনির পাশা কিন্তু শকুনির কথা মতো চলত। আর এর একমাত্র কারণ হলো শকুনির পাশা তৈরি করা হয়েছিল তার মৃত পিতার হাড় দিয়ে। শকুনির পিতা মারা যাওয়ার আগে নাকি তাকে বরদান দিয়ে গেছিলেন যে সে মারা যাওয়ার পর তার শরীরের হাড় দিয়ে যদি সে পাশা তৈরি করে তাহলে সেই পাশা তার কথা মতো চলবে। সেই পাশা খেলায় পঞ্চপাণ্ডবরা একে একে সমস্ত কিছু হারতে থাকে। অবশেষে তারা তাদের স্ত্রীকে অর্থাৎ দ্রৌপদীকে বাজি লাগিয়ে দেয়। কিন্তু দ্রৌপদী সেই সভায় আসতে না চাইলে দুর্যোধন তার ছোট ভাই দুঃশাসনকে পাঠিয়ে দেয় দ্রৌপদীকে নিয়ে আসতে। দুঃশাসন তখন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে সেই সভায় এনে হাজির করে। এরপর দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করা হয়। এখানে দুর্যোধন থেকে শুরু করে দুঃশাসন এবং কর্ণ দ্রৌপদীর সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করে। আসলে দ্রৌপদী তার স্বয়ম্বরে কর্ণকে যেভাবে সুতপুত্র বলে অপমান করেছিল, কর্ণ তার প্রতিশোধ নিয়ে নেয়, যেটা একেবারেই ঠিক ছিল না। অঙ্গরাজ কর্ণ এখানেই তার পৈশাচিক মানসিকতার পরিচয় দেয়। এরপর পাণ্ডবদের 13 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস সম্পূর্ণ হয়। পাণ্ডব এবং কৌরবদের দু তরফ থেকেই নিশ্চিত করা হয় যে ভয়ঙ্কর যুদ্ধ হতে চলেছে। এদিকে কর্ণ তার প্রিয় সখা দুর্যোধনকে সমস্ত পৃথিবীর রাজা হিসেবে দেখতে চায়। ধীরে ধীরে করে সে সমস্ত রাজ্য জয় করতে থাকে এবং অনেক শক্তিশালী হয়ে ওঠে। তার বিরাট বড় একটি সৈন্যদল ছিল আর সমস্ত যুদ্ধই সে জিতে যেত। এই জিতের একমাত্র কারণ হল অঙ্গরাজ কর্ণ। কর্ণের এই আক্রমণাত্মক রূপ দেখে স্বয়ং দেবরাজ ইন্দ্র চিন্তায় পড়ে যায়, কারণ অর্জুন ছিল তার অংশ থেকে তৈরি, কাজেই সে অর্জুনকে কোনোভাবেই হারতে দেখতে চায় না। কিন্তু কর্ণের শরীরে যতক্ষণ কবচ এবং কুণ্ডল থাকবে তাকে কেউ হারাতে পারবে না। এরপর দেবরাজ ইন্দ্র ছলনার আশ্রয় নেয়। তিনি জানতেন কর্ণ প্রতিদিন সকালে সূর্য প্রণাম করতে যাওয়ার আগে তার কবচ এবং কুণ্ডল খুলে রেখে যায়। এছাড়া কর্ণ ছিল বিরাট বড় একজন দানী পুরুষ। তার কাছে কেউ কিছু চেয়ে কখনোই খালি হাতে ফিরে যায় না। তবে এখানে মজার ব্যাপারটি হলো কর্ণ যেহেতু সূর্যদেবের অংশ থেকে তৈরি হয়েছে, তাই সূর্যদেব আগের দিনই কর্ণকে জানিয়ে সাবধান করে দিয়েছিলেন আগামীকাল তার সাথে কি ঘটনা ঘটবে। কর্ণ তখন সূর্যদেবকে বলেছিল, হে সূর্যদেব, আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করব। এরপর দেবরাজ ইন্দ্র একজন বৃদ্ধ মানুষের রূপ ধরে কর্ণের কাছে আসেন এবং কর্ণের কাছে তার কবচ ও কুণ্ডল চায়। কর্ণ হাসি মুখে সেই বৃদ্ধ রূপী দেবরাজ ইন্দ্রকে তার কবচ আর কুণ্ডল দান করে দেয়। তার দানের কাহিনী কিন্তু এখানেই ফুরিয়ে যায় না। কুরুক্ষেত্রে যুদ্ধ চলাকালীন মাতা কুন্তী একদিন রাত্রে কর্ণের শিবিরে যান এবং সেই রহস্যের কথা কুন্তী কর্ণকে সমস্ত কিছু খুলে বলেন। মানে কর্ণ হল মাতা কুন্তীর জ্যেষ্ঠ পুত্র। তবে এই রহস্যর ভেদ ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে আগেই করে দিয়েছিলেন। কর্ণ মাতা কুন্তীকে বলে, মাতা, আপনি এখানে আসতে অনেক দেরি করে ফেলেছেন, তবুও আপনি বলুন আপনার জন্য আমি কি করতে পারি। মাতা কুন্তী তখন কর্ণকে বলে, আমি শুনেছি তুমি পৃথিবীর সবথেকে বড় দানী। আমি তোমার কাছে আমার 5 পুত্রের জীবনদান চাইছি। কর্ণ মাতা কুন্তীকে কথা দেন, হে মাতা, আপনার 5 পুত্র সব সময় জীবিত থাকবে, তবে হয় আমি নিজে নয় অর্জুন, আর বাদবাকি 4 ভাইকে সুযোগ পেলেও আমি মারব না। তারপর শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। অঙ্গরাজ কর্ণ পাণ্ডবদের উপরে ভারী পড়তে থাকে। কর্ণের বাণ এতটাই শক্তিশালী ছিল, যখন অর্জুনের রথের দিকে সে বাণ চালায় অর্জুনের রথ 2 ফুট মতো পেছনে চলে যায়। তবে অর্জুনই। এবার অর্জুন যখন কর্ণের রথের দিকে বাণ চালায় তার রথ 10 ফুট মতো পিছিয়ে যায়। এটা দেখে অর্জুন ভীষণই খুশি হয় এবং বাসুদেব কৃষ্ণকে বলতে থাকে, দেখো কর্ণ যখন আমার দিকে বাণ ছুটছে আমার রথ মাত্র 2 ফুট মতো পিছিয়ে যাচ্ছে, কিন্তু আমি যখন বাণ চালাচ্ছি কর্ণের রথ 10 ফুট পিছিয়ে যাচ্ছে। অর্জুনের কথা শুনে শ্রীকৃষ্ণ একটু হেসে অর্জুনকে বলে, হে পার্থ, এতে তোমার এত খুশি হওয়ার কিছু নেই। তোমার রথে স্বয়ং আমি বসে আছি এবং ওপরে তাকিয়ে দেখো রথের পতাকায় স্বয়ং বজরংবলী বিরাজমান। তবুও কর্ণের বাণে আমাদের রথ 2 ফুট মতো পিছিয়ে যাচ্ছে। তাহলে একবার চিন্তা করে দেখো কর্ণের বাণে কতটা শক্তি। এবার যুদ্ধ চরম সীমায় পৌঁছে যায়। কর্ণ তার বিদ্যা ধীরে ধীরে ভুলতে থাকে। গুরু পরশুরামের শেখানো মন্ত্র সে বারবার মনে করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই মনে পড়ে না। এর মধ্যে তার রথের চাকাটিও মাটিতে বসে যায়। এবার কর্ণ চিৎকার করে অর্জুনকে বলে, হে অর্জুন, আমার রথের চাকা মাটিতে বসে গেছে, তুমি তোমার বাণ চালানো বন্ধ করো, আমি নিচে যাচ্ছি রথের চাকা তোলার জন্য। এরপর অর্জুন তার বাণ চালানো থামালে কর্ণ নিচে নেমে তার রথের চাকা তোলার চেষ্টা করে। অর্জুনের সারথি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে বাণ চালাতে, কিন্তু অর্জুন বলে, না না, এটা নিয়মের বিরুদ্ধে, আমি বাণ চালাতে পারি না। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতে থাকে, এই যুদ্ধে নিয়মের পালন কবে কে কখন করেছে?
মনে করো তোমার পুত্র অভিমন্যুকে এরা কিভাবে ছলনা করে মেরেছে। তুমি কি ভুলে গেছো ভরার সবাই দ্রৌপদীর বস্ত্রহরণের কথা? এটা শুনে অর্জুন ভীষণভাবে রেগে যায় এবং একটি দিব্যাস্ত্র চালিয়ে কর্ণের ধর থেকে মাথাটি আলাদা করে দেয়। এমনটা শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণ নাকি কোনো একটি সময় ভিখারি রূপ ধরে কর্ণের কাছে দান চাইতে এসেছিলেন। কর্ণ নাকি তখন তার নিজের একটি সোনার দাঁত পাথর দিয়ে ভেঙে সেই ভিক্ষুক রূপী ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে দেয়। এরকম কর্ণের হাজারো দানের গল্প রয়েছে যেগুলো একটি ভিডিওতে কোনোভাবেই শেষ করা সম্ভব নয়। আর এটাও সত্য, দানবীর কর্ণের মতো মানুষ এই কলিযুগে আর খুঁজে পাওয়া যাবে না। আপনারা যারা এই সমস্ত ঘটনাকে কাল্পনিক বলে মনে করেন তাদের কাছে আমি অনুরোধ করব এটিকে গল্পর আকারেই নিন না, তাতে কোনো অসুবিধা নেই। বিশ্বাস করা বা না করা সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এই ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।